বীর চট্টলাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি গোটা আলমবাসীর জন্য নবীজিকে রহমত করে দয়া করে পাঠালাম। ও মুসলমান, বলেন তো আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য। আল্লাহ বলেন, গোলাম কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা সবচাইতে উঁচু কথা। ঘোষণাকার। আল্লাহ যদি কোনো কথা বলেন, ও চট্টলার ভাইরা জানতে চাই, বলেন তো আল্লাহর ওয়াদা কোশ্চিন কালেও কি মিথ্যা হতে পারে? একটু জোরে বলেন, হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ রাব্বে কারীম আল্লাহ যেই ওয়াদা একবার করেন, কোশ্চিন কালেও সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ভঙ্গ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি মন থেকে কোনো কথাই বলেন না। যেই কথাগুলো বলেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করেন, এরপরে সেই কথাটা তিনি ব্যক্ত করেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সত্য কথা বলেন। নবীজি এই জন্য উম্মতদেরকে সাজেশন দেন, ও মুসলমান ভাইরা, নবীজির সাজেশন যদি মান্য করি ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। এই জন্য বলবো ভাইরা, নবীজি আমার বলেন, সত্য বলো, সত্য তোমাকে মুক্তি দান করবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা যদি বলো, মিথ্যাবাদীদের সঙ্গে যদি সম্পর্ক রাখো, মিথ্যা তোমাকে ধ্বংস করবে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা বলেন তো দেখি, নবীজি সত্য বলতেন, নবীজির পদাঙ্ক অনুসরণ করে আমরা সবাই সত্যবাদী হব না মিথ্যাবাদী হব? আমরা সবাই সত্যবাদী হতে চাই, সত্য কথা বলতে চাই। কেমন করে সত্যবাদী হব, কিভাবে আমরা সত্য কথা বলবো? একটা পদাঙ্ক থেকে শিক্ষা নেই। কার পদাঙ্ক থেকে শিক্ষা নেব? নবীজি হাজ্জাতুল বিদায় হজে বললেন, কোরআন সুন্নাহ রেখে গেলাম, আঁকড়ে ধরো। সেখান থেকে যদি আঁকড়ে ধরতে পারো, কোনো দিনের তরে পথ হারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেওয়া শুরু করলেন। কেউ কেউ ইসলাম কবুল করেন ও মুসলমান, আবার কেউ কেউ বিরুদ্ধাচরণ করে। কথা বলেন ঠিক কিনা? প্রারম্ভিক সময়ে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিয়ে কালেমার সুধা পান করলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজির হাতে হাত দিলেন, কালেমার সুধা পান করে ইসলাম কবুল করে নিলেন। তিনি সে সময় ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহকে ভালোবাসলেন, রাসূলকে ভালোবাসলেন। ও মুসলমান, কোরআনটাকে বুকে ধারণ করলেন, ইসলামের জন্য নিবেদিত হয়ে সমুদয় সম্পদ এক করলেন, আল্লাহ নবীর কদমে দান করে দিলে। সমুদয় সম্পদ দান করা শেষ। এবার প্রায় তিনি নিঃস্ব। চিন্তা করলেন, বসে বসে খাবো না, আমি এবার দিন এনে দিন খাওয়া শুরু করব। আমি কায়িক পরিশ্রম করব, দিন মজুর হব। ও মুসলমান, দিন মজুর হওয়া সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে অটো ড্রাইভারি করে, মনটা খারাপ হয়ে থাকে, দিন এনে দিন খাই, তার মন খারাপ। আল্লাহর রাসূল বলেন, মন খারাপ করার কোনো প্রয়োজন। কারণ কি? কারণ হলো আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মত যারা শ্রমিক, যারা দিন এনে দিন খায়, দুনিয়ায় তাদের কোনো বন্ধু নাই, তাদের বন্ধু সরাসরি আমার আল্লাহ। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কলিজায় মহব্বত ঢেলে দিলেন, ইসলামের জন্য সব দান করে তিনি এবার শ্রমিক হয়ে গেলেন। আমার ভাইয়েরা মনোযোগ বাড়ায় দেন। আবু বকর বের হন, কিছু দূর অগ্রসর হয়। একজন ইহুদি পেছন দিক থেকে এসে প্রতিবন্ধকতা তৈরি করে। আবু বকর, দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে বলবো। হযরতে আবু বকর দাঁড়ালেন। এবার যখন আবু বকর দাঁড়াই,
ইহুদি এসে বলে, ভাই আংতা ফকির, তোর কিছু নাই, তুই বেটা ফকির। জোরে কন্যা আউযুবিল্লাহ। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, পাল্টা কোনো কথা নাই, পাল্টা কোনো জবাব নাই। কিন্তু আমাদেরকে কেউ যদি ফকির বলে গালি দিত, আমরা পাল্টা জবাব দিতাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর কিছু দূর অগ্রসর হয়ে গেলেন। ইহুদি আবার গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে, ডেকে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশের সবাই যেমন ফকির রে আবু বকর। আজকের দিনে একটা চরম কথা বলতে চাই, কি বলবা বলো? আবু বকর শোন, তুই যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশের সবাই যেমন ফকির। আজকের দিনে বললাম, তোরা যেই আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ তোদের মতো ফকির। নাউজুবিল্লাহ বলবেন না? হযরতে আবু বকরের আর হাসি নেই, চোখটা রক্তিম হয়, ধর ধর করে পানি। আহার, যেই আল্লাহর জন্য নিজের জীবন যৌবন সব কিছু সঁপে দিলাম, সেই আল্লাহরে গালি দেয়। বাম হাত উঁচু করেছে, কলারটা চেপে ধরেছে, ডান হাত উঁচু করে একটা চপটাঘাত, এমন একটা চর জায়গার মধ্যে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে কিছু বলে না, মুসলমান কাউকে ধরে না। একবার যদি ধরে, ভাই আব্বা বলে ডাক দিবাই, টাইমটুকু তুমি পাবা না। আল্লাহর নবীজি সেই জায়গায় দাঁড়ানো, বিচারের রায় দিলেন। আবু বকর দাঁড়ানো, ও মুসলমান আমার দিকে মনোযোগ বাড়ান। কোনো অপরাধ করে নাই, এরপরেও শাস্তি দেওয়া হলো। বাংলার জমিনে নিরপরাধ এমন মানুষ অসংখ্য আছে, যাদের বিরুদ্ধে অত্যাচার করার পরেও তারা কোনো অপরাধ করে নাই, তারপরেও নিরপরাধ হয়, এরপরেও তার বিরুদ্ধে ফাঁসির রায় যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর দাঁড়ানো, মামলার রায় দেওয়া হয়, কিন্তু আমার আল্লাহ চুপ করে আরশে আজিমে বসে নাই। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে জিবরিলকে বললেন, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে সূরা আলে ইমরান 181 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দাও। আয়াত যখন নাজিল হয়, নবীজি বলেন, ইহুদি ভাই জায়গায় দাঁড়িয়ে যাও, আবু বকরের দিকে এক কদম তুমি অগ্রসর হওয়ার কোনো অধিকার রাখো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জায়গায় তুমি দাঁড়িয়ে যাও। কারণ কি? কারণ হলো আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে নাই। দুনিয়ার জমিনে আবু বকরের কোনো সাক্ষ্য নাই। আমার আল্লাহ আরশে আজিম থেকে সরাসরি আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী দিয়ে দেয়।